मैंने सरकार को अपना का कहा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद है सरकार को, शिरक समझे जो इमदाद है सरकार को, वो अगर डूब जाए तुम्हें क्या करो। जोर आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। औलाद रसूलेर तोहफा देखें, आमीन बोलेন। আমার ছোট ভাই আল্লাহু আকবার। মওলা তোমার মাহবুব নবীকে তুমি কত নিয়ামত দান করলে, বলতে যেখানে আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল 18,000 মখলুকাত, না না কোন নবীও যেখানে যাওয়ার ক্ষমতা দি নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আমার মাহবুব নবীকে আমি সেই ক্ষমতা দান করেছি। আসমান নূহি पर सब नबी रह गए, आसमान नूही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सबसे सबसे बाला वो क्या खबर कितनी तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। जिसको साया है अर्श खुदा पर जुलूस, जिसको साया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सूरा काउसार माना এটা মুনিবের পক্ষ থেকে বড় উপহার, যেমন তেমন উপহার নয়, শুধুমাত্র আমার মুনিবের পক্ষ থেকে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে বাতিল ফিরকারা যারা আকনি বকনি লিখনির মধ্যে যত লিখন মুস্তাফার বিরুদ্ধে লিপিবদ্ধ করেছেন, বকরির মধ্যে বকে দিয়েছেন, আছে না? লিখনির মধ্যে লিখে দিয়েছেন, আছে না? সেই যুগও ছিল, এখনো আছে না নাই? একটু জোরে বলতে হবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, মুস্তাফার দুশমনের গোষ্ঠীরা আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে না। তো ইমামে হুসাইন শাহাদাতের জাম পিয়ন করে গর্দানের উপর ছোড়া নিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়েজিদি ইসলামকে হুসাইনি ইসলাম দিয়ে ফাটাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়েজিদি ইসলামকে কি দিয়ে পাল্টাইলেন? তা আমরা কি এজিদি না হুসাইনি? এজিদিরা আছে না? তা আমি একদম সূচনার আগেই যাকে কনফারেন্স বানাইলেন আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীর স্মরণ, উনি লিখে দিলেন, আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा, मिट गया मिटते मिट जाएंगे आदा तेरा, न मिठा है न मिठेगा कभी चर्चा तेरा। या रसूलुल्लाह, মক্কার জমিনের মধ্যে মা মেনার গর্ভ দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে মক্কার জমিনে মওলুদুন নবীর মুনিবের পক্ষ থেকে সূচনা যখন করে দিলেন,
এই জন্য জিজ্ঞাসার জবাব চাইতে হয়। এমনি বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে একটিবার বলো না মাওলা সারা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ কোনটুকু? সুবহানাল্লাহ বলবেন। আমাদের সভাপতি মহোদয় তো আমার পাশে আলেম না আলেম বানাবার কারিগর। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। হুজুরের কামিল কত সময়? তাহলে আমার 3 বছরের আমরা 94। আমিন বলেন না? তাহলে আমার সিনিয়র না, তাহলে আমাকে শায়েস্তা করার সুযোগ আছে না নাই? কথা বলতে হবে। দেখেন কিন্তু আবার কালকে হুরুস্তুরে পড়বেন না। হুজুরকে সাক্ষী বানিয়ে বলতে লাগলাম গোটা জগতের মধ্যে কোন তফসিরে পাবেন না, আমি যতগুলো তফসির দেখছি কোন তফসিরে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু আপনি আমি আপনি মুফাসসিরে কোরআন না, সেটা আমি আগে স্বীকার করলাম আমি মুফাসসিরে কোরআন না। সূরা কাউসার যখন দিলেন তো একটু করে ভূমিকা আলোচনা করতে লাগলাম। সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? সরাসরি কোথায়? মুনিবের দরবারে। এ মুনিব মাওলা, গোটা বিশ্বের চরাচরে একটিবার জিজ্ঞাসার জবাব চাই। মাওলা বলো না গোটা জগতের মধ্যে যত দামি যত দামি যত দামি সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার আমাদেরকে শোনায় দাও। বড় কঠিন মামলা। এই দামি সম্পদ কোত্থেকে বের করব? 30 পারা কালামুল্লাহর উপরে আর কোন সংবিধান আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মুনিবের দরবারে সরাসরি জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব, বিশ্বের সেরা সংবিধান আল্লাহর কোরআন তুমি বানাইলে, মাওলা তোমার সাথে কথা বলার একটা সুযোগ করে দিলে, বলো না মাওলা গোটা বিশ্বের চরাচরে যত নেয়ামত তুমি বানাইলে সেরা নিয়ামত কোনটুকু? সেরা দামি আমরা সম্পদ কোথায় পাই? সবার এক বাক্যে উত্তর এসে যায় নবী ছাড়া আর দামি আর কোন সম্পদ নাই। কিন্তু বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহর কোরআন পুনঃবার যদি রিচার্জ করতে যায় স্পষ্ট এলান হয়ে যায় নবী না, নবীর কত দাম পৃথিবীর জগতে এখনো কেউ ধরতে পারে নাই। নবী চেনার সুযোগ আমাদের কাছে নাই। এই সূরা কাউসার যখন দিলেন, এ আমার মুনিব মাওলা জিজ্ঞাসার জবাব চাই। গোটা বিশ্বের চরাচরে দামি 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 সম্পদ আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মা বাবা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি ডিসি এডিসি যত বানাইলে মন্ত্রী এমপি সহ আল্লাহ কাকে তুমি সেরা দাম দিলে? আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী নয়। ইদ বাদা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তোদের জন্য জোরে বলুন সুবহান। কারা? কথা বলতে হবে কারা? মুমিনরা কারা? যারা মুমিন, জোরে বলুন না সুবহান। মামলা এসে গেল, আল্লাহ মুসলমান শব্দ ব্যবহার করলে না কেন? মুমিন কেন বললেন? লাকাদ লাম তাকিদ কদ তাকিদ, সন্দেহ যেন আঁকড়াই ধরতে না পারে। কিয়ামত পর্যন্তের জন্য বাতিল ফিতকার গোষ্ঠীর মুখের মধ্যে ঝাড়ার ফুরেনের বাড়ি দিয়ে দিলেন, একদম চুনকালি মেখে দিলেন। খবরদার নবীর শানে গোস্তাখি আর বেয়াদবি যারা করবি, রাষ্ট্র তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, আমি সূরা কাউসার নাযিল করে দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম খবরদার সারা বিশ্বের রাজত্ব হলো নবীর প্রেমিকদের জন্য, গোলামদের জন্য, নবীর দুশমনদের জন্য আমি রাজত্ব রাখি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আগে ভাগে একটু বুঝার জন্য, ব্রেনের মধ্যে এঁকে রাখার জন্য, মাওলা বিশ্বের সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে আল্লাহর কোরআন বলে দিলেন ইদ বাআযা ফীহিম রাসূলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার খবরদার, নবী না নবী না,
আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত বড় শান, আমি পৃথিবীর জগতে এখনো বাতলাই দিই নাই, এখনো ধরে দিই নাই। সামান্যতম একটি ইঙ্গিত দিয়ে রাখতাম, ওয়ারাফানা লাকা যিকরাক বলে বিশ্বকে জানান দিলাম, জিবরাইল বাহাদুরি করো না, মিকাইল বাহাদুরি করো না, ইসরাফিল বাহাদুরি করো না, আজরাইল বাহাদুরি করো না। মাওলা কি মামলা, তোমরা ফেরেশতা হলে যুগ যুগ ধরে বেঁচে থাকবে, হরণ হয়ে বাঁচতে থাকবে, মুস্তাফার শান নিয়ে কটূক্তি করবে, কথাবার্তা বলবে। খবরদার খবরদার খবরদার, পৃথিবীর বিশ্বের চরাচরে আমি এমন একজন নবী তৈরি করলাম যেই নবীর মতন 18,000 মুখরুকাত বানাই না, তা না, কোন নবীকেও আমার নবীর মতন বানাই নাই। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের জগতের মধ্যে আমার নবীর মতন কোন নবীও, কেউ কি রাগ করলেন মনে হয়? তো নবীকে মানুষ বলি যে, নবীকে বদ্দা বলি যে, নবীকে কাকু বলি যে, নবীকে গুনাহগার বলি যে, নবী যে গুনাহগার বলি না। নবী গায়েব জানে না, নবী তো মাইটা, নবী তো সাধারণ মানুষ। আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ, একটু করে রেখে যাচ্ছি সুবহানাল্লাহ। বিশ্বের সেরা দাম কোত্থেকে পেলাম? আল্লাহর কোরআন থেকে। বলুন কোত্থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহ এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, সূরা বনী ইসরাইল উল্টায়ে দেখো, কাল কিয়ামতের ময়দান কোনো প্রয়োজনীয়তা ছিল না, আল্লাহর কাছে কিয়ামতের কোনো প্রয়োজন ছিল? আজকে আমার জুমার নামাজ একটা পোস্টের উত্তর দিতে গিয়ে, আখেরি 4 সম্বা নিয়ে কথা বলতে গিয়ে এই উত্তরটুকু দিয়ে দিতে হলো। মাওলা পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। আমার আল্লাহ এলান করে দিলেন, খবরদার কোন নবী বানাইলাম? একবার কোরআন রিচার্জ করে দেখ। হযরত আজিজুল হক আল্লামা গাজী শেরে বাংলা যার নামে সংসদ বানাইলেন, যার নামে আপনারা ফাউন্ডেশন বানাইলাম, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুনাজল চেগুয়ম ওয়াসফ আহমদ সারা দুনিয়া। সূরা কাউসার যখন পেয়ে গেলাম, মুনিবের দরবারে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, এমনি গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে? অনেকে বলে মা, অনেকে বলে জান, অনেকে বলে প্রেসিডেন্ট, অনেকে বলে বাবা, দামি বলতে গেলে অনেকে বলে হীরার টুকরা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতে লাগলেন খবরদার, দুনিয়ার জগতের মধ্যে মাও না, বাবাও না, আসমানও না, জমিনও না, আরশও না, কুরসি না, লৌহ না, কলম না, চাঁদ না, সূর্য না, ইদ বাআসা ফীহিম রাসূলা। আজকে খাজা গরিব নওয়াজের নাম দিয়ে, ইমাম শেরে বাংলার নাম দিয়ে ফাউন্ডেশন বানিয়ে যারা মিলাদুন নবী করতে লাগলেন, আল্লাহ সুন্নি জনতার পক্ষে আসনা নাই? আজকের এই ফাউন্ডেশনের পক্ষে আল্লাহ আসনা নাই? আল্লাহ বলতে লাগলেন, এই বন্দর চট্টগ্রামের বেসাসা রোডের পশ্চিম গোসাইডাঙ্গার মা বাবার সন্তানেরা, যাদের অর্থের বিনিময়, স্বার্থের বিনিময় লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং হয়ে পবিত্র ঈদ মিলাদে পাক আলা হযরতের 107তম বারের অনুষ্ঠানে হতে লাগলো, ঈমান তাজা করে নে। আমি আল্লাহ বলে দিলাম, হুঁশিয়ার তোরা সাবধান, ঈদ বাআসা ফীহিম রাসূলা। অনেকে নবী বলবে, না 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 না, আমার প্রিয় রাসূলকে দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। অন্য কেউ যদি বলে আমরা সোমবার মানি না, আমি বলি বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, তোরা যেই তারিখ বলবি, যেই বার বলবি, আমার আল্লাহ বলতে লাগলেন ওই বারকে আমি পৃথিবীর জগতের মধ্যে সারা দামি বানিয়ে দিলাম। নবী না, তো নবীর মামলা কি হবে? তাহলে জিজ্ঞাসায় যাই, মৌলা তোমার নবীর মামলা? বলে যে এই কারণেই তো তোদেরকে একটু করে জান দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ।
জিবরিল তুমি বাহাদুরি করো না, বয়স নিয়ে টানাটানি করবে, নবীর আগমন নিয়ে টানাটানি করবে, নবী কখন হলো তা নিয়ে তুমি বলবে, চাচা ডাকলে তুমি রাগ করবে। না না, রাগ করার কিছুই নাই। আমার মোস্তফাকে জিজ্ঞাসা করো না, বলুন না সুবহানাল্লাহ। মওলা কি মামলা? বলে যে জিবরিল যেখানে যেতে পারে না, আজরাইল মিকাইল ইসরাফিল যেখানে যেতে পারে না, আমার মোস্তফাকে নিয়ে একটু করে পরিচয় দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, জিবরিল তুমি মুআল্লিমুল মালায়েকা হবে, আমি মুনি ভালো করে জানি, এই কারণে তোমাকে জানান দিয়ে দিচ্ছি, জিবরিল তোমার যাওয়ার যেখানে ক্ষমতা নাই, ওখানে আমার মোস্তফার ক্ষমতা চলে যাচ্ছে। रुख सिदरा की मंजिल पे रूहुल आमी, रुख सिदरा की मंजिल पे रूहुल आमी, रफ़ते मुस्तफा देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए, रोए बदरूद जा देखते रह गए, चेहरे वदुहा देखते रह गए। सरा सुनिया বাবারা, কষ্ট লাগে? একটু করে ইঙ্গিত দিতে লাগলাম। সূরা কাউসারের শানে নুজুলটা পড়ার আগে, এ মুনিব তোমার মাহবুবকে কোন নবী বানাইলেন? বলে যে এমন নবী বানাইলাম যাকে আমি মুখতারে কুল দাওয়া দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ, আর স্রষ্টার সৃষ্টির মূলের মধ্যে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্রষ্টাকে, সৃষ্টির সেরাকে মাওলা এই দিয়ে কি শুনাই দিলে? বলে যে না না, তোমরা ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে, নবীকে সাধারণ বলবে, নবীকে মাটি বলবে, নবীকে বাবা বলবে, নবীকে দাদা বলবে, নবীকে গুনাহগার বলবে, নবীকে পাওয়ারলেস বলবে, নবীকে গায়েব জানে না বলবে, নবীকে মরা বলবে। আসারা নাই? আরো জোরে, আসারা নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আসারা নাই, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি। এই জন্য সুন্নিরা খবরদার, পৃথিবীর জগতের মধ্যে তোরা হুঁশিয়ার। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, আহলে সুন্নাত কা ये बेड़ा पारास गा बेहुजूर। सुभान अल्लाह बोलना। अहले सुन्नत का ये बेड़ा पारास गा बेहुजूर। नज्म है और नाव है, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सुभान अल्लाह, या रसूल अल्लाह, या गौस जिंदाबाद जिंदाबाद। বাবারা কষ্ট লাগে? একটু মনোযোগ চাই। জিন্দাবাদ। আরে বাবা মস্তকে আলা হযরত আমিন বলেন না। যাবো আমি, সূরা কাউসারে সবকিছু আছে, আমিনা বলুন না। সূরা কাউসার, আল্লাহু আকবার। বাতিল ফিরকার মুখে চুনকালি ডলে দিলেন, সুন্নি জনতাকে বুকের মধ্যে টেনে নিলেন, ঠিক না? আরো জোরে বলবেন না? দেখতে পেলাম তো সূরা কাউসারটা আমাদের জন্য সুন্নিদের বড় নিয়ামত। তেলাওয়াত কেউ করতে পারে, কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কিন্তু আসল রাস্তা ধরতে পারি নাই। আল্লাহ সূরা কাউসার দিয়ে আমাদেরকে কি বুঝাচ্ছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে আলা হযরতের প্রথম কুড়িটুকু তুলে ধরলাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীর শান, নবীর ইজ্জতের উপর কুঠারাঘাত করবে। মক্কি সূরা যখন কুরাইশ বংশের বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফার শানে কুঠারাঘাত করতে আরম্ভ করল,
কাসেম তৈয়ব ইয়া তোবা তাহির, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক এক করে নবীর বাচ্চা সন্তান ছোট্ট মাসুমি অবস্থায় আল্লাহ যখন নিয়ে গেলেন, এখন একজন সন্তান যখন নাই, চারিদিকে হইচই পড়ে গেল। মক্কার জমিনে পণ্ডিতরা একে অপরকে বলতে লাগলো, মুহাম্মদ তো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেল, লাশকাটা হয়ে গেল, তম্বুরিদা হয়ে গেল, বংশ আর থাকবে না, মুহাম্মদের বংশ নিবংশ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার এই বাতিল ফিরকার গোষ্ঠীরা, এই কাফের মুশরিক কুরাইশ বংশের বেদিনরা, হুঁশিয়ার তোরা সাবধান। এটা আমার মুস্তাফাকে আমি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হবেন আখেরি নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সেই তো নবীর পজিশন বদলাই দিলাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে নবীকে শ্বশুর আব্বু, নবীকে দাদা নানা বাবা, নবীকে আপনার বিভিন্ন ধরনের ইলকাব দিয়ে ডাকবে। আল্লাহর কোরআন বলে দিলেন, খবরদার লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুয়ায়ে বায়দাকুম বায়দা। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। খবরদার এই মাওলা আলী, এই ওসমানে গনি জুন্নুরাইন, এই আমার হযরতে সিদ্দিক আকবর মা আয়েশা সিদ্দিকাকে দিয়ে আমার নবীকে জামাতা বানিয়ে নেবে, বন্ধু বলে ডাকবে, ভাই বলে ডাকবে। খবরদার মাওলা আলী মা ফাতেমাকে শাদী করে নবীকে শ্বশুর আব্বা বলবে, ভাই বলে সম্বোধন করবে। এই ওসমানে গনি একে একে দুইজন নবীর আওলাদ পেয়ে নিজেকে বড় গর্বিত মনে করবে, শ্বশুর আব্বা ডাকবে। এই ইমামে হাসনাইনে কারিমাইন, তোমরা আমার নবীকে নানা নানা বলে চিৎকার দেবে। এ আমার ফাতিমা, আমার নবীকে তুমি বাবা বাবা বলে ডাক দেবে। খবরদার খবরদার, আমার নবীকে আমি কোন নবী বানাইলাম এখনো পরিচয় দিই নাই, মওলা একটু করে দাও না। বলে যে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে এমন একজন জাত পৃথিবীর জগতে আমি পাঠিয়ে দিলাম, যেই জাত থাকবে নার কাটা মুক্তুয়ান। সুবহানাল্লাহ। আমার ভাষা না হাদিসের ভাষা, একটু জোরে বলেন না। মুখতুনান, খতনা করা, মুলবুসান, লেবাস পরিধান করা। আমরা আসি উলঙ্গ, আমরা আসি নার লাগা, আমরা আসি খতনাবিহীন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোরা মনে করবি আমার মাহবুব নবী মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে আসলো। না না না, আদম তো তোরা মানবের বাবা, আমার নবী তো আদমের বাবা। আরো জোরে, আমার নবী কার বাবা? আদমের বাবা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফাতের কান্নারি, শাফাতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আমার মাহবুব নবী, আবার আমার মুকদুম সাহেব সেখানে আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক না? উনি রাস্তার গুলো যুগে পড়লেন বা ট্রাফিক জ্যামে পড়লেন বলে আগে ভাগে আমি শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ বলেন না। কাল থেকে চারটি করে প্রোগ্রাম, তো আমি কি করব? কারণ আজকে সুন্নিয়তের জোয়ার, আগামী কালকে আপনারা একটা শুভ সংবাদ পাওয়ার জন্য দোয়া করবেন, আমিন বলবেন না? সুন্নিরা ঐক্য হওয়া দরকার আছে না নাই? পীর যার যার সুন্নিয়ত সবার মানা দরকার আছে না নাই? আমরা কি অনৈক্য থাকবো না ইত্তেফাক হব? জোরে বলতে হবে। আমরা কি 10 মায়ের সন্তানের মতন চলবো? আমরা আকীদার মামলা আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক অপরের কাছে আমরা হক পাবো কি পাবো না? আরো জোরে বলতে হবে। একজন মুসলমানের হক আরেকজন মুসলমানের কাছে আছে না নাই? আর বাতিল ফিরকার মতন যদি সুযোগ পাই, হক যখন তালাশ করতে যায় আমার তলোয়ার দিয়ে জবে করে দেবে। যেমনি ভাবে এজিদিরা নবীর আওলাদকে জবে করে দিয়েছে, ঠিক কি না? এরকম এজিদিরা এখনো আছে না নাই?
আমাদেরকে যদি বাঁচতে মন চাই ঈমান চোরার কোরআন চোরদের কাছ থেকে, তাহলে আমাদের ঐক্যতার বিকল্প আছে। আল্লাহ আমাদের ইত্তেফাক ইত্তেহাদ হওয়ার তৌফিক দান করুন। সরাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सनत या चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, এই সূরাটির নামকরণ কাউসার দিয়ে, এই জন্য সূরা কাউসার। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা পৃথিবীর জগতের মধ্যে একটু গভীর মনোনিবেশ করার জন্য অনেক কথা ধরলাম, আবার রেখে দিয়ে আসতে লাগলাম। শুধু একটু করে ইঙ্গিত দিলাম, মওলা বলো না পৃথিবীর চরাচরের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন নবী নাম। আর যদি নবীর কথা বলতে যাই তাহলে পেয়ে যাই সূরা বনী ইসরাঈলে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই উত্তরটুকু দেওয়ার কথা বলেছিলাম, আপনাদের কাছে আপনাদের বিবেকের আদালতে রাখলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী জানে কি জানে না? মনোযোগ চাই। জানে কি জানে না? সওয়াবের পাল্লা গুনাহের পাল্লা কার ভারী হবে কার হালকা হবে আল্লাহ জানে কি জানে না? 30,000 বছরের ফুরসেরাতের পুল কে পার হতে পারবে কে পারবে না আল্লাহ জানে কি জানে না? 12 সূর্যের তাপের তলে গরমাক্ত ঘামের মধ্যে সাঁতরাইতে হবে, কে পারবে কে পারবে না জানে কি জানে না? বন্ধুরা আমার, মওলার কাছে জিজ্ঞাসা গেলাম, আল্লাহ তুমি যদি জেনেই থাকো জান্নাতি কে জাহান্নামী কে, কার পাল্লা ভারী হবে কার পাল্লা হালকা হবে, কে ফুরসেরাতের পুল 30,000 বছরের চুলের চাইতো ধার, খুরের চাইতো ধার, চুলের চাইতো চিকন, কে পার হবে কে হবে না মওলা তুমি জানো। তাহলে বলে দাও না মওলা, কিয়ামতের ময়দান কেন নির্ণয় করলেন? আমার মুনিব মওলা এলান দিলেন, সূরা কাউসারের দিকে একবার তাকাও। কাল কিয়ামতের ময়দানে নিয়ে আমি মুনিব মওলা আমার মুস্তাফাকে পরিচয় করায় দেব। আমি আল্লাহ দেব নবীর পরিচয়, আর আমার নবী দেবে আমি খোদার পরিচয়। আর আল্লাহু আকবার। जिंदाबाद जिंदाबाद। आला हजरत बस इतना सबब है इन्हें काद बज़ में महशर का, बोल ना सुभान अल्लाह। बस इतना सबब है इन्हें काद बज़ में महशर का, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আর একবার বলেন না সুবহানাল্লাহ। মওলা কিয়ামত কেন সূরা কাউসারের একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন। কোন নবীর জন্য কাউসার আমি বললাম, কোন নবীর জন্য সূরা কাউসার নাযিল করলাম। মওলা কিয়ামতের ময়দান তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির। মওলা কেন কিয়ামতের মাঠ ঘটাইতে লাগলেন? বলে যে মকামে মাহমুদ নামের কুরসি বানায়ে আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ শিরওয়ানি পরায়ে তাজ পরায়ে কুরসি বানায়ে মকামে শাফাতের আমার রাসূলকে আমি কুদরতের ফুল দিয়ে বসায় দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
কোনজন? আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগাই দিয়ে আজকে গোসাইলডাঙ্গার জমিনবাসীকে আমার মাহবুবে মুস্তাফার সূরা কাউসার দিয়ে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলেন। জোরে বলুন না সুবহান। এভাবে আরো প্রশ্ন সামনে গেলে অসংখ্য প্রশ্ন দাঁড় হয়ে যায়। মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল তুমি বানাইলে, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সূরা কাউসারের দিকে ইঙ্গিত চলে আসে। মনে বলতে লাগলেন মুখতারে কুল, আমার নবীকে আমি বানাইলাম। জোরে বলুন না সুবহান। এই কারণে বিশ্বকে জানাই দিতে চাই, আমার নবীর মামলার মধ্যে তোমরা বিভিন্ন কথাবার্তা বলবে, দুশ্মনী করবে, বেইজ্জতি সুযোগ বাক্য বলবে, খবরদার চিরতরে ধূলিসাৎ করে দেব, চিহ্নবিহীন করে দেব। সাবধান হয়ে যা। কোন নবীর মামলায় কি কথা বলতে লাগলি? মক্কিবাসীরা, কুরাইশ বংশের বন্ধুরা, আমার প্রিয় রাসূলের সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একে অপরকে বলতে লাগলো, চায়ের দোকানে বসে গোলযোগ করতে লাগলো, তালি বাজাইতে লাগলেন, বিভিন্ন ধরনের হিটকারি করতে লাগলেন। আল্লাহর রাসূল কেমন করে রাসূল হয়? কিসের? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখিরি নবী। আল্লাহ একজন সন্তান ও ছেলে সন্তান তার রাখে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। রাখে নাই না রাখা যাবে না? আরো জোরে বলুন না। রাখা যাবে না, কারণ আমার নবী তো খাতিমুন নবী, আমার নবী তো আখিরি নবী। নবীর মিরাজ কেমন করে আবার বন্টন হয়? নবী আমার মতন বাবার মতন কেমন করে গালের ফাড়া দিয়ে বলবি আমার নবীর সম্পদ আমার মা ফাতেমা নিতে পারলেন না কেন? কথা বলেন, একজন উত্তর দেন না। ওয়াজ তো প্রতিদিন শুনতে লাগলেন। আমাদের ছেলে মেয়ে আছে না, তো আমাদের ছেলে মেয়ে আমাদের সম্পদ পায় না। তো নবী তো বাপ দাদা, নবী তো সাধারণ মানুষ, ঠিক না? তো নবী যদি সাধারণ মানুষ হয়, নবী যদি আমার মতন আপনার মতন হয়, আপনার মাল যদি আপনার ছেলে মেয়েরা নিতে পারে, ও বাবারা, বিজ্ঞ ফকিরা, মুফতিয়ান কেরাম, লেখনী বখনির মধ্যে নবী সাধারণ মানুষ। নবী তো বিয়ে শাদী করলেন, রমজান মোবারক শহীদ করলেন, সমাজ নমাজ করলেন, পারিবারিক জীবন শিখাইলেন। এইসব কিছু দেখে তাইফের ময়দানে প্রস্তরখণ্ড খেয়ে লালে লাল রক্তাক্ত হয়ে গেলেন। তো নবীকে মানুষ না বলে কি বলবো? ঠিক না? আরো জোরে বলেন না। আলা হযরত জাত নামে সংগঠন করলেন, আপনারা সুবহানাল্লাহ বলেন না? ইমাম শেরে বাংলা, আমাদের গরিবে নওয়াজ আলা হযরত আহমদ রেজা খান ফাজল বেরলভীর শরণ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উনি এমন তাক লাগাই দিতে লাগলেন, আল্লাহু আকবার। খবরদার, হুঁশিয়ার। প্রিয় মাহবুবে মুস্তাফার মামলায় আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট সাধারণ মানুষ দেখে তোমরা এরকম বলবে আমি আল্লাহ ভালো করে জানি। সে তো বন্ধুরা আমার মাহবুবের মামলায় হাবিবে ইয়ামানির প্রশ্নের জবাবে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করাইলাম। সুবহানাল্লাহ। মাওলা আলীর আসরের নামাজ জীবনে কজা হয় নাই, আর প্রথম যখন কজা হয়ে গেল মাওলা আলী কান্নার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কোরআনের আয়াত পেয়ে গেলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা আলী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী পরিবারের মধ্যে একজন। আল্লাহ তো জামিনদারি নিয়ে নিলেন, কোন মার বাবার সন্তানের জামিনদারি নেয় নাই, নবীর পরিবারের জামিনদারি কে নিলেন? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। দাগ লাগতে দেব না, দাগ পড়তে দেব না, গুনাহ করতে দেব না, ইদিস থেকে মুক্ত করে দিলাম। মাওলা আরে রে, তোমার চোখের পানি আমার চেহারার মধ্যে কেন পড়ে গেল? কোন ব্যথায় ব্যতীত হলেন? মাওলা আলী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পরিবারের একজন। নবীর নূরানি সেরে পাক আমার উরুর মধ্যে রেখে আজকে আসরের নামাজ কজা করে দিয়েছি। ও আমার রাসূল, কাল কিয়ামতের ময়দানে জনসম্মুখে আমি কি উত্তর দেব?
আপনার জাহান্নামের ভয়ে আমি কাঁদছি না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাব। কিন্তু মাওলা আলী হয়ে, নবীর পরিবারের একজন হয়ে, নবীর নূরানি সেরে পাক কুলের মধ্যে রেখে মাওলা আলী যদি আসরের নামাজ কাজা করতে পারে, হাসান রেজা কেন পারবে না? স্বাভাবিক হুজুররা কেন পারবে না? স্বাভাবিক মানুষরা কেন পারবে না? এই কারণে লজ্জাবনত হয়ে অন্তরের চোখের পানি খুলে এক ফোঁটা চোখের পানি আপনার নূরানি চেহারায় পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সূরা কাউসারের দিকে ইঙ্গিত, আমার নবী মুখতারে কুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুখতারে কুল। হে আলী, তোমার চোখের পানি আমার অন্তত ভেঙে চুরমার, কারণ আমি রাসূল তো উম্মতের কষ্ট সইতে পারে না। সুবহানাল্লাহ। আমার রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারে। ঠেলাগাড়িওয়ালা, দিন মজদুর, রিকশাওয়ালা, টলিওয়ালা, গরিব গরবা, ফকির ফকরা, উম্মতের যদি অন্তরে চুল পরিমাণ আঘাত, আমার আল্লাহ বলতে লাগলেন এমন নবী তোদেরকে দিলাম যে নবী নিজের বাহনে সব কষ্ট নিতে পারে, কিন্তু উম্মতের কষ্ট একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেই জন হবে, যেই জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। যেই জন হবে, যেই জন হবে আপনা, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাত কোন আপন পাবে না, ঠিক না? কবর হাসর ফুল সিরাত কোন আপন পাবে না। যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা। এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা। যেই জন হবে, যেই জন হবে আপনা। আলা হযরত আজলে উনকি পনা। সুবহানাল্লাহ। আজলে उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमतें बांटता जिसमें तबज़ी शान गया, नेमतें बांट
साथ ही मुंशी है। इन्ना तो इना कल कौसर साथ ही मुंशी है। सुभान अल्लाह। रहमत का कलम दान गाया साथ ही मुंशी है। रहमत का कलम दान गाया। सलातुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गाया। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गाया। इन्ना आतोइना कल कौसर कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे जोरे ले खबर जल्द के सुभान अल्लाह। ওয়াজ কখন করব? আল্লাহু আকবার। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया। मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। नेमत बांटता सारा दुनिया इन्ना आतिना कल कौसर कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। बाबारे 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 एखोनो तर्जुमा दूरी नाई। इन्ना आतिना कल कौसर कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। मौला आलीर कथा मने आसेनी? सूर्य डूबे गेल मौला आली एमन कथा बोले दिलेन रसूल पाकेर अंतर विजय हये गेल। आली तुमी की बोलले? या रासूलुल्लाह अंतर फेटे जाच्छे आमार জাহান্নামের আযাবের ভয়ে নয়। সুবহানাল্লাহ। অক্ত নামাজ কাজা করলাম জাহান্নাম আমাকে শাস্তি দেবে আবার জান্নাত পেয়ে যাব ঠিক কি না? এই কারণে কান্না নয়। তাহলে কি কারণে কান্না? ইয়া রাসূলুল্লাহ অন্তর ব্যথা পেয়ে গেলাম। মুস্তাফার নূরানী সর মুবারক মাথা মুবারক সাক্ষী হয়ে গেল। নবীর পরিবারের একজন হয়ে গেলাম। এদিকে কোরআনের আয়াত উঠে গেল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার নবী টুস করে ধরে ফেললেন। আচ্ছা আলী টের পেয়ে গেলাম আওলাদের রাসূলের প্রেম নবীর প্রেম ইজ্জতের স্বার্থের মামলা কাল কিয়ামতের ময়দান হবে নবীর শান দেখাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি মাওলা আলীর কারণে নবীর পরিবারের একটা দাগ আমি ফেলে দিলাম। আলী রে ইন্না আতাইনা কাল কাউসার আমার মুনিব মাওলা আমাকে কি দান করেছেন? মহা সম্পদ। কেমন সম্পদ? মহা সম্পদ, অতুলনীয় সম্পদ, অগণিত সম্পদ। ইন্না আতাইনা কাল কাউসার। হে আমার মাহবুব নিশ্চয় আমি মুনিব মাওলা আপনাকে কাউসার দান করলাম। তার মানে অসংখ্য নিয়ামত মহা সম্পদ অগণিত সম্পদ আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। এই আয়াত দিয়ে প্রমাণ করে খালেক আলা হযরত খালেক কুল নে আপকো মালিক কুল बना दिया। सुभानअल्लाह बोलें ना। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान
इन्ना तो इना कल कौसर दोनों जहान दे दिए आपकी इख्तियारों में, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया এই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার আল্লাহু আকবার। আল্লাহ 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 সূরা কাউসার সুবহানাল্লাহ বলেন না। কারা একটু করে টোস লাগাইলেন বাতিল ফিরকারা, কুফার মুশরিকরা, বেদিনরা, নবীর বংশ নিবংশ, নবীর আওলাদ শেষ, নবীর বংশ আর থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মুস্তাফার কানে গিয়ে পৌঁছে গেল, আমার নবী একটু চেহারা মলিন করলেন, মওলা রে দোনো জাহানের বাদশা নবী বানাইলেন, কিন্তু ওই নবীর মামলায় কুরাইশরা এত নির্যাতন নিষ্পেষণ করতে লাগলো, মাতবুল বন্ধ করে দিল, জন্মস্থান ত্যাগ করতে হবে, বাজার বন্ধ হয়ে গেল। অপরাধ কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আমার নবীকে রাসূল মানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোটা মক্কার জমিনে উতাল পাতাল হতে লাগলো। মক্কার জমিনে যদি নবী হতে হয়, পয়সাওয়ালা থেকে হবে, সম্পদশালী থেকে হবে, বড় লিডাররা হবে। আব্দুল্লাহর ছেলে এতিম সন্তান, সে কেমন করে আবার নবী হয়? জোরে বলো না নাউজুবিল্লাহ। আরে ব্যাকরের গোষ্ঠীরা, বেদিনরা যেভাবে বলে, সুন্নি মুসলমানরা হুঁশিয়ার। আমাদের পক্ষে আমার মুনিব মাওলা আছে বলে প্রিয় রাসূল ইলমে গায়বের বাণী দিয়ে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। বনি ইসরাইলের যুগে 72টি দলের ডিভিশন ছিল। আমার মুস্তাফার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে যাবে। ইল্লা বিল্লাতাও ওয়াহিদা, একটি দল জান্নাত পাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। আকায়েদে নসবিওয়ালার তরজমা থেকে নিয়ে আমার বাবা একটা কলম লিখলেন, 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। বলেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। এটম্বুমু সেহনা কো বেহতর हमारे নারায়ে তকবীর। সুবহানাল্লাহ। এটম্বুমু সেহনা কো বেহতর हमारे নারায়ে তকবীর। हमारे नाराए शाने रिसालत अब तो जिंदा है। हमारे नाराए शाने रिसालत अब तो जिंदा है। सारा दुनिया मुसलमान नो न घबरा, वो खुदा की शान बाकी है। সুবহানাল্লাহ বলেন না। অনেকে জানে না এই নাতগুলো কে লিখছে, এটা আমার বাবাই লিখেছে। আমি যখন নবম শ্রেণীতে পড়তে ছিলাম একটা মুনাজারার জন্য, সুবহানাল্লাহ,
উনি লিখতেন, কণ্ঠ পড়াটা আমার ছিল, সুবহানাল্লাহ, সুর উনি দিয়েছিলেন। মুসলমান नो ना घबरा वो खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सारा दुनिया আসেন জগতের বন্ধুরা, ছোট্ট একটি সূরা ইন্না আতাইনা কাল কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ কিছু রেখে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে শিরিকের ফতোয়া। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, মৌলানা নামাজ যখন কাজা ইয়া রাসূলুল্লাহ জীবনে কারো দ্বারা দেখি নাই সূর্য কি আবার উদয় হয়? সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এলান দিয়ে দিলেন, আলী রে চোখে পানি কেন? নবীর আহাল হয়ে নবীর প্রেমের মধ্যে জান মাল সবকিছু কুরবান করে আজকে মুস্তাফার পরিচয় নাও। আলী তোমার অন্তরে সিদ্দিক আকবরের ওই মকাম, যেই মকাম থেকে 1350 বছর বয়সী সরফের মুখে সিদ্দিক আকবর যখন জান কুরবান করে দিলেন, মাওলা আলী বলতে লাগলেন, আবু বকর তুমি কি জানতে না বিষাক্ত সর্প নিশ্চিত বলে জানি, এই জন্য নেড়ে দিলাম। তাহলে জেনে শুনে জানটা কুরবান করলে কেন? বলে যে আলী রে বিশ্বকে জানান দিয়ে দিলাম, আবু বকরের জানের চাইতে আমার নবীর গুণ বড়। আরো জোরে, সিদ্দিক বল के गार पे जा उस पे दे चुके, सुभान अल्लाह बोलन। सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके, और हिफ्ज़ जा तू जाने फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ। আবু বকর জানটা কুরবান করে দিলে 1 নাম্বার জাহান্নামে হওয়ার দরকার ছিল। ফতোয়ার মধ্যে পড়ে যায়, আল্লাহ বলে যে এই মুফতিরা তোদের ফতোয়া লাগবে না, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে বান্দাদের মধ্যে 1 নাম্বার বান্দা, আর 10 জন জান্নাতীর মধ্যে 1 নাম্বার জান্নাতি আমার আবু বকর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে, কি আবু বকর তুমি এত বড় পাওয়ার কোথা থেকে পেলে? বলে যে মেরে বিরদ लब है नबी नबी, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सारा दुनिया मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो
जो अर्श हक से करीब है, मेरे विरद लब है नबी नबी सलाह दुनिया। তোমার কষ্ট লাগে? আরো সামনে যাব, আরো সামনে। मैं कहूँ आलम मैं हूँ मुबतला, मैं कहूँ आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा। मैं कहूँ आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा। मेरा दो जहां में तेरी सेवा, इन्ना तो इन्ना कल कौसर। मेरा दो जहां में तेरी सेवा, शाह और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मौका में हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वह हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। और बार बोलो ना सुभान अल्लाह, अरे जोरे। आखिरी मैं बड़ा अमीर कबीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो। इन्ना तो इन्ना दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़अत में नसीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वह हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी सारा दुनिया। বাবারা কোথায় ছিলাম মনে আছে? মৌলা আলী শেরে খুদা ইন্না তো ইনা কাল কাউসার। মৌলা তোমার নবীকে কত পাওয়ারের মালিক। আল্লাহ বলতে লাগে সূরা কাউসার খুলে দেখো, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীকে কত মালিক, বলে যে আমি খালিক, আমার নবীকে বানাইলাম মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর পাওয়ার দেখাইতে লাগলেন। আরে রে হুঁশিয়ার, চোখের পানি বন্ধ করো, জাহান্নাম তোমাকে জ্বালাইবে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, এখন তুমি বলো তো আদা পড়বা না কজা রাখবা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদা পড়বা না কজা রাখবা? ইয়া রাসূলুল্লাহ, আদা যদি করতে পারি, কজা কি কেউ করতে চায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু মুনিব রে, জীবনে আর কারো কাছে দেখি নাই সূর্য ডুবে গেলে আবার উদয় কেমন করে হয়। আরো জোরে। आला हजरत इशारे से चांद चीर दिया, सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया,
ये तब तवा तुम्हारे लिए ज़मीन ज़वाम मकीन मकान चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां मौला কি সূরা নাযিল করে দিলে বলতে সুন্নিদের জন্য আমি মুনিবার রাখতে পারলাম না মুস্তাফাকে কোন নবী বানাইলাম মহা সম্পদের মালিক আমি আল্লাহ খালিক হয়ে আপনার হাতে সঁপে দিলাম সূর্য যদি ডুবে যায় তুলে দেওয়ার ক্ষমতা আমার মুস্তাফার হাতে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি দেওয়ার হাত মুস্তাফার হাতে সুবহানাল্লাহ বলবেন না জাহান্নামে যদি সামনে যায় জান্নাতি বানাবার অধিকার মুস্তাফার হাতে পাথর যদি পড়ে যায় মুখ খুলে দেওয়ার কলমার ধ্বনি দেওয়ার দায়িত্ব আমার মুস্তাফার হাতে আর জোরে মুস্তাফা আগে इनकलाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कान करो को भी तर्ज खिताब आ गया कान करो को भी तर्ज खिताब आ गया सना दुनिया ठीक की ना বাবারে এই নাতের কলি বললে কিন্তু আরো বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক হুজুর বলবে যে এত নাত বললে আপনাকে কেন দিলাম সূরা কাউসার সুবহানাল্লাহ বলেন না এইগুলো সব সূরা কাউসারের মধ্যে আছে না নাই ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম কে বানাইলেন আমার আপনার ফেটফাললে কিছু আসে আর যায় কে দিলেন ক্ষমতা আলা হযরত যার স্মরণের মাহফিল আজকে ঈদে মিলাদুন নবী ওনার কলম সুবহানাল্লাহ जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिया है जलते बुझा दिया उनकी महक ने दिल के गूंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए ऊंचा आवाज দিয়ে বলবেন না সুবহান আজকে গোসাইডাঙ্গার বন্ধুরা বেসাশা রোডের বন্ধুরা কত গুনাহ করলেন কত অন্যায় করলেন কত অপরাধ করলেন এক দিল हमारा क्या है इन्ना तो ना कल काउसर सुभान अल्लाह बोलें ना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए सुभान अल्लाह अरे जुरे अरे तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए उनकी महक ने दिल के पूछे खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए हैं सना दुनिया আল্লাহ 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 ইন্না আতাইনা কাল কাউসার ধরতেও পারবো না মনে হয় এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ আনে দুয়া ডুবো দো अब तो तुम्हारी जानिब आने दुआ डुबो दो
रिश्ते तुम्हें पे चोरी लंगर उठा दिए हैं उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया अल्लाह 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 मौला তোমার নবীকে তুমি কি দিলে বল ইন্না আতাইনা কাল কাউসার মোল্লা এটা ইন্না আতাইনা কাল কাউসার মানা কত সম্পদ দিলে আমার প্রিয় মাহবুব এলান দিয়ে দিলেন খবরদার জোরে বলুন না সুবহানাল্লাহ খবরদার মাওলা আমার মাহবুব নবী মুনিব কত দান করে দিলেন আল্লাহ বলতেন কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কত দিলেন जन्नत में जाने से सुभान अल्लाह बाबा रे बाबा সবার কাছে মুখস্থ আছে না जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा जोर बोलो ना सुभान अल्लाह जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी खबरदार रे देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है कि इनमें गुनहगार कोई नहीं है सारा दुनिया मौला तुम्हार महबूब नबी के तुम्हें कत नियामत दान करले सुबहानाल्लाह बोलें ना বলতে যেখানে আজরাইল মিকাইল ইসরাফিল জিবরাইল 18,000 মখলুকাত না না কোন নবীও যেখানে যাওয়ার ক্ষমতা দিই নাই ইন্না আতাইনা কাল কাউসার আমার মাহবুব নবীকে আমি সেই ক্ষমতা দান করেছি আর জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আলা হযরতের কলি হলো আসমান নূহি पर सब नबी रह गए आसमां नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो क्या खबर कितनी तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे जुड़े सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला खत्मुल
अंबिया है हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका, सारे नबियों का आका। इन्ना आतैना कल कौसर जरूर ना सुभान अल्लाह। खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे सबसे बाला वो कौन देता है देने को चाहिए। इन्ना तो ही ना अर्जुन है, इन्ना तो ही ना कौन देता है देने को चाहिए। देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे बाला वो मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जोर बोलते हो सुभान अल्लाह। আমি জানি আপনারা কার জন্য অপেক্ষায়। আমি আজকে সভাপতি মহোদয়কে সাক্ষী বানাই যাচ্ছি, আবার যদি কোনোদিন এখানে আসি আবার সূরা কাউসারের তাফসীর দেবেন আলহামদুলিল্লাহ। সুন্নিদের জন্য আল্লাহ তো বড় অ্যাওয়ার্ড দিয়ে দিলেন সূরা কাউসার, সুবহানাল্লাহ। বাতিল ফেরকার মুখের মধ্যে ফানা উড়াই দিলেন, ঝাড়ার ফুরেনের বারে দিয়ে দিলেন, জুতো ভিটা করে দিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে अरे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद है सरकार को, शिरक समझे जो इमदाद है सरकार को, वो अगर डूब जाए तुम्हें क्या करो। जोर आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। औलाद रसूलेर तोहफा देखें, आमीन बोलेन ना। আমার ছোট ভাই আল্লাহু আকবার 1000 টাকা আশিকে রাসূল আওলাদ রাসূল মামলাটা বুঝা গেছে। আজও মাত্র ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার আল্লাহ সুন্নতে মুস্তাফা খোদা শিখাই দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজও পড়তে হবে, হাদিয়া সুবহানাল্লাহ বলেন না। মুনিবের খেলা দেখেন, তাহলে বুঝা গেল আমরা কোত্থেকে পেলাম। নিয়ামত পেলে গরু জবে করা, মজ্জ জবে করা, গয়াল জবে করা, হরিণ জবে করা, এটা সুন্নতে ইলাহি বানাই দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বানাই দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামতের মালিক যখন আপনাকে বানাই দিলাম, যারা আপনাকে আফতার বলেছেন, যারা আপনাকে নিবংশ বলেছেন, তাদেরকে নিবংশ করে দিলাম। কিয়ামতের ময়দানেও সেই মাকাম আপনার জন্য থাকবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, এখনো আসে না নাই, কিয়ামতের ময়দানেও শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাশরো মে জব কে দেখে নবী को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी,
जिनकी कांद पे कमली है काली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हूँ बन कर सुवाली दर पे आया हूँ बन कर सुवाली और कर बोलो ना सुभान अल्लाह जिंदगी बख्श दी बंदगी को आबरू दीन होके बचाली हाँ आबरू दीन होके बचाली वो मोहम्मद का प्यारे नवासा वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो दर पे आया हो बनकर सुवाली अकबर बोलो ना सुभान এখানে সূরা কাউসার সুবহানাল্লাহ বলবেন না নবীর কাছে চাইলে কি বিমুখ হয় নবীর কাছে কি কমতি আছে তা আলা হযরতের আখেরি শেরের কলি হলো मेरे करीम से घर कतरा किसी ने मांगा सुबहानाल्लाह बोलें ना फिनिशिंग এর মধ্যে আমার সভাপতি সব ভেঙে সুরমার করে দেবেন সুবহানাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ বলবেন না मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिए दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए हैं अल्लाह सबाई के कबूल करो अल्लाह अकबर কখন ফুর্তি আমি নিজেও জানি না আল্লাহু আকবার আল্লাহু আকবার কোথায় সূরা কাউসার শুধু না তাই না নড়াচড়া করতে পারলাম আল্লাহরে ইমাম আলা হযরতকে আল্লাহ কি দিলেন আল্লাহ জানে সুবহানাল্লাহ যদি পেতাম দুটোটা কদম মাথার উপর বুকের উপর নিয়ে শুয়ে থাকতাম বসে থাকতাম সুবহানাল্লাহ যত চাই তত গাইতে মনে হয় সুবহানাল্লাহ সূরা কাউসার দিয়ে উনি লিখে ফেলেছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমাকে কি আপনি দাওয়াত দেবেন এত টাকা আওলাদের রাসূলের তোফা যখন আমি পেয়ে গেলাম এখন আমি তো এই তোফা নিতে পারবো না কারণ আপনাদের দোয়ার বদৌলতে আমি কামিয়াবি হয়ে গেলাম যদিও বা একটু হাঁটুর মধ্যে ব্যথা অনুভব হচ্ছে যার জীবনে 55 বছর বয়স 1971 আমার জন্ম 18 অক্টোবর আমিন বলেন तो कम पाई नहीं जितना दिया सरकारों ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान अल्लाह